হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে 16,500 নিয়োগ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 2020 সালে নিয়োগ হওয়া 16,500 নিয়োগে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। সম্পূর্ণ প্যানেল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন পিটিশনাররা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ পর্যন্ত এবং ডিভিশন বেঞ্চ থেকে মামলা করায় সুপ্রিম কোর্টে। তো সেই সুপ্রিম কোর্টের মামলায় আজ তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টে। তো 2016 সালের রিক্রুটমেন্ট এবং তার পলিসি এবং তার রিজার্ভেশন পলিসি নিয়ে চ্যালেঞ্জ করা মামলাটি সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। তো আজ কোর্ট নাম্বার 1-এ এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। তো কি কি শুনানিতে উঠে এলো, সংরক্ষণ নীতি মানা হয়েছে কি হয়নি, কি কি নির্দেশ দিলেন, 2016 নিয়োগ মামলার বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বিস্তারিতটা আমরা জেনে নিই। 2014 প্রাথমিক টেট থেকে 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে 16,500 রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মতো সেই রিক্রুটমেন্ট প্রসেসে রিক্রুটমেন্টের যে রিজার্ভেশন রুলস সেটাকে মেনটেন করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার ফলে মামলার পিটিশনাররা অচিন্ত ধরা নামক একজন পিটিশনার বা তার সঙ্গে আরও অনেক পিটিশনার রয়েছেন। তো তারা মামলাটি চ্যালেঞ্জ জানায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং সেই মামলাটি পরবর্তীতে ডিভিশন বেঞ্চ পর্যন্ত করায় এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু সেই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছিলেন। তো সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে JB পার্ডিওলা স্যার, অন্যদিকে মনোজ মিশ্রা স্যারের বেঞ্চ আজ কিন্তু এই মামলাটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তো পিটিশনারদের কি দাবি ছিল, সিনপসিসটা কি আমরা একবার এক ঝলকে দেখে নেব, তারপর আবার বিস্তারিত আলোচনা করব। তো অচিন্ত ধারার করা এই মামলাটি, যার সিনপসিস আমরা দেখতে পাচ্ছি, ইউর পিটিশনার আর মুভিং দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন চ্যালেঞ্জিং দ্য মেরিট লিস্ট ডেটেড 28 নভেম্বর 2022 on the ground of violation of the reservation policy। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2016 সালের রিক্রুটমেন্টের সূত্র ধরে 2021 সালে যে 16,500 রিক্রুটমেন্ট করেছিল সেখানে তারা প্যানেল প্রকাশ করেছিল 28 নভেম্বর 2022 তারিখ। সেখানে স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশ করেছিল তারা। সেই প্যানেল যখন প্রকাশ হয় তারপরে এই অচিন্ত ধারা নামক একজন পিটিশনার বা তার সঙ্গে আরও রয়েছে যারা, তারা মামলাটিকে চ্যালেঞ্জ জানায়। সেখানে জানানো হয়েছে যে রিজার্ভেশন পলিসিকে সম্পূর্ণভাবে ভায়োলেট করেছে এই রিক্রুটমেন্টের যে প্যানেল, সেই প্যানেলটি। তো তার ফলে এই প্যানেল থেকে তারা তাদের চাকরি দাবি করে। তো সেই মামলায় মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনিরুদ্ধ বোস মহাশয় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো এক ঝলকে আমরা একটু দেখে নিই যে কি নির্দেশ দিয়েছিলেন। তো যেটা বলা হচ্ছে, দ্য পিটিশনার্স ওয়ার অ্যাসপিরেন্ট ফর দ্য সিলেকশন প্রসেস অ্যারাইজিং আউট অফ 2020 রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট দ্য প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট। রাজ্যের অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাথমিক বিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করে। দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে তারা পার্টিসিপেট করে। তো পিটিশনার যে গ্রেভেন্স, দ্য গ্রেভেন্স অফ দ্য পিটিশনার ইজ দ্যাট, তাদের মূল যে গ্রেভেন্স ছিল, aspirant who participated in the TET under the reservation category thereby received the reservation benefits under the state policy could not have been included ultimately under the general category unreserved list। অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরিরা টেট পরীক্ষায় কোনো রিজার্ভেশন নিয়েছেন তারা প্যানেল তৈরি করার সময় তারা সেই রিজার্ভেশন অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তারা ইনক্লুড হতে পারবে না, এমনটা পিটিশনারদের দাবি। তো পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি যে সমস্ত সাবমিশনগুলো করেছেন সেগুলো এখানে রয়েছে এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন সুবীর সানাল মহাশয়। তো তিনি তার সাবমিশনগুলো তিনি করেছেন। তো মূল বক্তব্যটা দেখে নেব আমরা। এখানে আমরা জানি সুপ্রিম কোর্টের যে আলী হোসেন মন্ডল অর্থাৎ 3929 মামলা ছিল, সেই 3929 মামলার সূত্র ধরেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়েছে। তো এই আলী হোসেন মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা, সেই মামলার উপর কিন্তু এই মামলার বেস তৈরি হয়ে গেল। তো তার যে রেফারেন্স সেখানে টানা হয়েছিল সেই মামলার রেফারেন্সে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা কিন্তু এই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছিলেন। তো আমি এটা বিস্তারিত বলছিলাম। তো যেহেতু আলী হোসেন মন্ডল মামলায় তারা সেই সমস্ত পিটিশনারদের কোনো রকমভাবে কনসিডার করা হয়নি, 3929 জন ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণের সুযোগ আর দেয়নি, সেহেতু বর্তমানে এই পিটিশনটাকে ডিভিশন বেঞ্চ তারা খারিজ করে দিয়েছিল, ডিসমিস করে দিয়েছিল। তো ঠিক একই রকম ভাবে আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড় স্যার তাদের বেঞ্চও কিন্তু এই মামলাটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন। তো আমরা যদি সরাসরি ডিসপ্লে বোর্ডটা দেখি, আজকে সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ড যদি দেখি, কোর্ট নাম্বার 1-এ অনারেবল জাস্টিস চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে JB পার্ডিওলা স্যার, অন্যদিকে মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কি কি আপডেট উঠে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অচিন্ত ধারা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসের রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি, সেই মামলাটি কিন্তু আজ লিস্টেড ছিল
তো যার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21156 2024-এর, ডায়েরি নাম্বার 34277 2024-এর। এই মামলাটি আজ 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। তো আমরা দেখতে পাচ্ছি মামলাটির স্ট্যাটাস দেখুন, ওভার এবং ডিসমিস, অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে যে মামলাটি করা হয়েছিল, রিজার্ভেশন পলিসি বা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাটি হয়েছিল, অচিন্ত্য ধারার করা মামলাটি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু ডিসমিস করে দিয়েছেন, সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তো খারিজ করার মূল বক্তব্য কি, কেন খারিজ করে দিলেন? তার কারণ হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম, আলী হোসেনের মামলা অর্থাৎ 3929 এর যে মামলা, সেই মামলায় যেহেতু সেই মামলার পিটিশনাররা কোনো রকমভাবে গ্রান্ট পাননি, অর্থাৎ 3929 জন ক্যান্ডিডেটকে কোনো রকমভাবে চাকরি দেয়নি সুপ্রিম কোর্ট। কেননা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের 2014 টেট থেকে 2021 সালে বা 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 16,500, সেই রিক্রুটমেন্টের প্রসেসের যে প্যানেল প্রিপেয়ার হয়েছিল সেটা সম্পূর্ণভাবে 1 বছরের মাথায় গিয়ে এক্সপায়ার করে গেছে। সুতরাং সেই প্যানেল থেকে নতুন করে আর কোনো রকমভাবে রিক্রুটমেন্টের প্রসেস করা সম্ভব নয়, বা সেই প্যানেল থেকে কোনো রকমভাবে গ্রান্ট করা সম্ভব নয়, গ্রান্ট দেওয়া সম্ভব নয় কোনো পিটিশনারকে। তো যে গ্রাউন্ডে আলী হোসেন মন্ডলের 3929 মামলা খারিজ হয়েছিল, ঠিক একই সেম গ্রাউন্ডে যেহেতু 3929 মামলায় কোনো রকমভাবে কনসিডার করা হয়নি, সেহেতু এই অচিন্ত্য ধারার করা মামলা 2014 সালের টেট থেকে 16,500 রিক্রুটমেন্টের এই রিজার্ভেশন পলিসি সংক্রান্ত মামলা বা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, এই অচিন্ত্য ধারার মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন মাননীয় চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। তো এই মামলার অর্ডার কপি প্রকাশিত হলে আরো মূল কি কারণে তারা এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন, কি বক্তব্য তারা, কি নির্দেশ তারা দিয়েছেন, বিস্তারিত আমরা আরো ভালো বুঝতে পারবো। তো অর্ডার কপি প্রকাশিত হলে এই চ্যানেলটির মধ্যে আপনারা সেটা নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই। ততক্ষণে আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।